আসানসোলে ৯ জুন দুর্ধর্ষ সেই ডাকাতি সোনার দোকানে। তারপরই ১১ জুন অর্থাৎ আসানসোলে ডাকাতির একদিন পরেই হাওড়া ডোমজুড়ে সেই সোনার দোকানে নাটকীয়ভাবে হলো ডাকাতি। এখনও পর্যন্ত হাওড়ার অভিযুক্তরা অধরা। আতঙ্কে দিন কাটাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা। কিছুদিন যাবৎ তাদের সন্দেহ এলাকায় বেশ কয়েকটি সোনার দোকানে কী করছে দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজ ঘেঁটে তারা বুঝতে পারে আবারও ডাকাতি উদ্দেশ্য প্রায় ৫ থেকে ৬টি দোকানে চলছে। সেই র্যাকিংয়ের কাজের সমস্ত সোনার ব্যবসায়ীরা থানায় সহযোগিতা নিয়ে আজকে সেই সিসিটিভি ফুটেজ অনুসন্ধান করছে। পাশাপাশি আতঙ্কে দিন কাটাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা। হাওড়া থেকে চন্দন পোলের রিপোর্ট, নিউজ লাইন হাওড়া। প্রথমে একজন ভদ্রলোক এলেন, এই টুপি মাথান, ঠিক আছে, এসে বললেন দাদা মাদুলি আছে, আমি কানের দুল আছে একটা, বুঝলেন তো। এবারে বললো হ্যাঁ আছে মাদুলি, দেখালাম, দেখাতে ডিজাইন করা মাদুলি, বলছে এরকম মাদুলি হবে না, ছোটো সাইজ। ছোটো একটা বার করে দিলাম, ওর ওজন দাম বলবে এত টাকা দাম হয়েছে। হয়ে যাওয়ার পর বলছে একটা লকেট চাই, লেডিস লকেট, আনম্যারিড মেয়ে লকেট। এবারে পরে আমার ছিল একটা লকেট দেখালাম। বলুন দেখুন আমার কাছে লকেট নেই, এটা আছে 14 ক্যারেটে, এটা আছে দেখুন, টোটাল হার্ট সেটে। হয়ে যাওয়ার পর তারপরে আমি যখন আলমারি খুলছি, আলমারি খুলে ওরা আঙুল দিয়ে দেখাচ্ছে, বলছে ওই বাক্সটায় আছে, ওই বাক্সটায়, হ্যাঁ ওই বাক্সটায় আছে, যেমন বার করুন। বার করবেন নেই বলছি, নিয়ে এসে যদিও জোর জবরদস্তি মানে প্রেশারও ঠিক না, আমারই দোষ সেটা। হ্যাঁ আমি ওনাকে দেখালাম, ও তখন এই কলা সব যা ছিল আমার অর্ডারি যে মালগুলো, বলে এইটা না, বলছে যেটা সেদিন যে অর্ডারটা যেমনি দিয়েছিলো ওই রকম কানে, সেরকম কানের, হ্যাঁ বলে কানের দেখান। আমি বললাম কানে আমার কাছে সেরকম কানের নেই, হ্যাঁ দুবার দেখালাম। লাস্টে বলছে অর্ডার দিলে করে, আমি না অর্ডার দিলে এখন করা যাবে না। বলছে না আমি তখন চলে যাচ্ছি। আমি কি মাদুরিটা, বলে না লাগবে না, 3টে একসঙ্গেই নেবো। মানে প্রেশার মানে ওই বলছে আঙুল দিয়ে দেখাচ্ছে, মানে বলে ওই তো ওখানে আছে। আপনাকে প্রেশার করছিল যে মালগুলো বার করুন, জোর করে বার করুন। হ্যাঁ দেখুন, আপনি কি বুঝতে পেরেছিলেন তারা? না অতটা আমি বুঝতে পারিনি। তো আমার ওই বাক্স ঘাটাঘাটির মধ্যে আমার নিচের দিকে একটা ছোট প্যাকেট পড়ে গেছিলো, আমি তখন তুলিনি, কেন ওগুলো নিচের দিকে তুলতে গেলে ওপরে হয়তো নিচ চলে যেতে পারতো, যেরকমভাবে ওর অ্যাটিটিউড ছিল। খুব আতঙ্ক এটা, এরকম আতঙ্ক। আপনারা কি মনে করছেন ওদের উদ্দেশ্য ডাকাতির মতন কিছু ছিল? হ্যাঁ ডাকাতি কি জানি না, তবে তো মনে একটা আতঙ্ক এটা এসেছিল। এখন মাল নিল না, চলে গেল, এরকম আগে আদৌ আসেনি আমাদের কাছে, বলে আমরা আগে এসেছিলাম, এসে তো আমরা দেখেছি, আমি আগে দেখে গেছি, কিন্তু আদৌ আসেনি। बस